আল্লাহর কাছে বিশেষ বিশেষ কিছু প্রিয় বান্দা আছে যারা আল্লাহর নিকট বিশেষ বিশেষ মর্যাদার অধিকারী হয়ে থাকে। তাদের মধ্যে একজন হচ্ছে দানশীল ব্যক্তি। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে দান কি, দানের পরিধান কি এবং দানের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শুনবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আসুন জেনে নিই দান কি। দান অর্থ সাহায্য, সহযোগিতা, মানবিকতা, এক কথায় অসহায়, নিঃস্ব, অভাবগ্রস্ত মানুষের পাশে থাকা। যে কেউ যে কোনো সময় যে কোনো কিছু দান করতে পারে। এ বিষয়ে পবিত্র কোরআন বলে, আমি যা রিজিক দিয়েছি তোমরা তা থেকে দান করো। এটা পাবেন সূরা বাকারা ৩ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা আলো বলেন, আমি যা রিজিক দিয়েছি মৃত্যু আসার পূর্বেই তোমরা তা থেকে দান করো। তা আছে সূরা বাকারা ২৫৪ নম্বর আয়াত এবং সূরা মুনাফিক ১০ নম্বর আয়াতে। দান, ফিতরা এবং জাকাত নিয়ে অনেক মওলানাও এইসব বিষয়ে গুলিয়ে ফেলে। আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে একটি পরিষ্কার করতে চাই। যেমন দান হচ্ছে যে কোনো কিছু যে কোনো মুহূর্তে যে কোনো সময় দেওয়া যায়, আর ফিতরা হচ্ছে একমাত্র খাদ্যদ্রব্য যা রমজানের ঈদের আগে অবশ্যই আদায় করতে হয়। আর জাকাত হচ্ছে আপনার সম্পদের উপর নেশাব পরিমাণ সম্পদের উপর আল্লাহর প্রদত্ত জাকাত, যেটা আপনার উপর যাদের উপর ফরজ করে দেয় তাদের অবশ্যই টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমেই দিতে হবে। তা কোনো বস্তুর মাধ্যমে সম্ভব দেওয়া জায়েজ নাই। সম্মানিত বন্ধুরা, আসুন এবার দান কার জন্য আমরা এ বিষয়ে জানি। দান করবেন তা অবশ্যই হতে হবে আল্লাহর জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমরা যেমন এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা দান খয়রাত করো আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা বলা হয়েছে বাকারা ২৬৫ নম্বর আয়াতে। এবং আল্লাহ আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা দান করো না। এটা বলা হয়েছে বাকারা ২৭২ নম্বর আয়াতে। দান ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং মুত্তাকিদের চারিত্রিক বৈশিষ্ট্য। যেমন এই বিষয়ে সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং ইমানের শাখা উপশাখা বর্ণনা করতে গিয়ে বলেন, যারা যেমন আল্লাহ বলেন, তোমাদের বা সম্পদের লোভ থাকা সত্ত্বেও যারা দান করে মা বাবা, আত্মীয় স্বজন, এতিম, অসহায়, মুসাফির এবং দাসত্ব মোচনের জন্য, তারা নিশ্চয়ই ঈমানদার এবং তারা আল্লাহর কাছ থেকে সাহায্যপ্রাপ্ত। দান রিজিক বৃদ্ধি করে। দান হায়াত বৃদ্ধির সাথে সাথে এ বিষয়ে রিজিকও বৃদ্ধি করে থাকে। এ বিষয়ে অনেক হাদিস আছে। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে তোমরা প্রকাশ্যে গোপনে দান করো। তারা এমন ব্যবসা আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। এটা পাবেন সূরা ফাতির ২৯ নম্বর আয়াতে। একই কথা বলা হয়েছে সূরা রাত ২২ নম্বর আয়াতে। আর তোমরা আল্লাহর জন্য দান করো, তার বিনিময়ে তিনি তোমাদের উত্তম রিজিক দান করবেন। এটা আছে সূরা সাবা ৩৯ নম্বর আয়াতে। আর আল্লাহ, মহান আল্লাহ সুদকে করেছেন হারাম আর দানকে করেছেন বর্ধিত, কিন্তু আমরা সেই সুদকুরের পিছনেই এখন পড়ে আছি আল্লাহর নির্দেশ অমান্য করে। আল্লাহ এই কথাটা বলেছেন সূরা বাকারা ২৭৬ নম্বর আয়াতে। দানের প্রতিদান আল্লাহর রাস্তায় ও আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করলে আল্লাহ তা অনেক গুণ বাড়িয়ে দেন। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে এবং কুঠা দেয় না, কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে রবের পক্ষ থেকে ৭ থেকে ৭০০ গুণ প্রতিদান। আর এমন লোককে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, তার জন্য তিনি অনেক গুণ বাড়িয়ে দিবেন। তার জন্য আছে সম্মানজনক জীবিকাও। এটা পাবেন সূরা হাদীদ ১১ নম্বর আয়াতে। এবার আসুন জানি দান কেমন হওয়া উচিত। এমন কিছু দান করা উচিত নয় যা নিজে পছন্দ করেন না, তাই দানটা সবসময় অতি উত্তম হতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা নিজের উপার্জন থেকে আর ভূমি হতে উৎপন্ন উত্তম বস্তু দান করো, খারাপ নিকৃষ্ট বস্তু দান করার মনস্থ করো না। এটা আছে সূরা বাকারা ২৬৭ নম্বর আয়াতে। দান কি গোপনে করব না প্রকাশ্য করব? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে ডান হাতে দান করলে বাম হাত যেন না দেখে, বাম হাত দান করলে ডান হাতে যেন না দেখে। তাই দান গোপনে করব না, লোক দেখানোভাবে করব। আসুন এই বিষয়ে মহান আল্লাহ তাআলা কি বলেন আমরা জেনে নিই। তোমরা দান খয়রাত প্রকাশ্যে করো, তা কতই না উত্তম, আর গোপনে করো, অভাবগ্রস্তদের দান করো, তা তোমাদের জন্য আরও উত্তম। এই কথাটা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন সূরা বাকারা ২৭১ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা আরও বলেন সূরা বাকারা ২৭৪ নম্বর আয়াতে, যারা নিজ সম্পদ দান করে রাতে ও দিনে গোপনীয় প্রকাশ্যে,
তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। অর্থাৎ এই কথা থেকে, আল্লাহর ঘোষণা থেকে বোঝা যায় দান প্রকাশ্যও করা যায়, গোপনেও করা যায়। লোক দেখানো ও কোঠা দেওয়া দান। কিছু মানুষ এমন আছে যারা দান করে কোটা দেয়, আর তারা যা দান করে লোক দেখানোর উদ্দেশ্য করে। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কোটা দেওয়া ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের দানকে ধ্বংস করো না, আর লোক দেখানোর উদ্দেশ্যে তোমরা দান করো না। এই কথা বলা হয়েছে সূরা বাকারা 264 নম্বর আয়াতে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, দানের পর কোটা দেওয়ার চাইতে সুন্দর এবং মার্জিত ব্যবহারই অনেক উত্তম। তা আছে সূরা বাকারা 263 নম্বর আয়াতে। পরিশেষে এই কথা বলা যায়, মহান আল্লাহর কাছে কিছু প্রিয় বান্দা সবসময় থাকে। অর্থাৎ আল্লাহর কাছে কিছু প্রিয় বান্দা আছে যারা আল্লাহর কাছে বিশেষ বিশেষ মর্যাদার অধিকারী হবেন। তাদের মধ্যে একজন হচ্ছে দানশীল ব্যক্তি। আপনার কি ইচ্ছা হয় না সেই আল্লাহর প্রিয় বান্দা হতে, আল্লাহর খাস মর্যাদার অধিকারীও সম্মানীয় হতে? তাহলে আজই এখন থেকেই সামর্থ্য অনুযায়ী দান করতে থাকেন। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যারা সুসময়ে এবং দুঃসময়ে দান করে, নিজের ক্রোধ রাগ দমন করে ও মানুষকে অপরাধ ক্ষমা করে, তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই কথা বলা হয়েছে সূরা আল ইমরান 133 এবং 134 নম্বর আয়াতে। সম্মানিত বন্ধুরা, ইসলামী বিষয়ে, খুঁটিনাটি বিষয়ে জানার জন্য আমার এই ফেসবুক চ্যানেলটি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। যেসব কথা মৌলানারা বলবে না, ইনশাল্লাহ সেই সব কথা আমি আপনাদের সামনে নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা দানশীল হই, মহান আল্লাহর কাজ করি। আসসালামু আলাইকুম।